মাফ করে দাও তোমার আমি তোমার দুইটা পায়ে তুমি আর মাপ চাইলে কাজ হইতো না তুমি আমার বাড়ি ছাড়াও কি হইছে বড় ভাই সমস্যা কি হইছে আরে সমস্যা হইলো ভাই এই যে ভাইয়ের বউ তারে ডিভোর্স দিয়া চইলা গেছে যাই আবার চইলা আসছে তার সাথে আবার সংসার করবে এটা কি সম্ভব না সম্ভব কি হইছে ভাই একটু বলেন তো আমাদের আরে ভাই বললেন না আমি ছিলাম বিদায় বুঝছেন কোন দেশে ছিলেন আপনি সৌদি আচ্ছা সে এই ফাঁকে কক্সবাজার কুয়াকাটা সিলেট বিভিন্ন জায়গায় ছেলেদের সাথে খালি আড্ডা মারতো আর গুত্ত গাত্ত হোটেলে থাকতো বুঝছেন আচ্ছা এরপরে আমি তাকে রাখছি সংসার করছি মানে এগুলো জানার পর আপনি সংসার করছেন হ্যাঁ এগুলো জানার পরে আমি সংসার করছি আচ্ছা পট করে একদিন কিসে আমার ডিভোর্স দিয়া অন্য জায়গায় অন্য ছেলেরে বিয়া করছে প্রেমিকারে পুরান প্রেমিকারে হ্যাঁ বিয়া করে 1 মাসও ছিল ওই জায়গায় আবার ঠিক আসছে আছে? হ্যাঁ এখন 1 মাস পরে এখন আইসা বলে যে আমি তোমার সংসার করবো মানে এটা ফাইজলামি আর কি ফাইজলামি শুরু করছে না এইটা কোনো কথা এই শুনেন আপনি ভাই বিদেশ থাকতে আপনি এই জায়গায় গেছেন হোটেল মোটেলে গেছেন এগুলো জানার পর সংসারটা করছে আপনার তো সংশোধনে যাওয়া উচিত তারপর আপনি আবার করছেন কি ডিভোর্স দিয়েছেন ডিভোর্স দিয়ে আরেক পোলার লগে 1 মাস যে সংসার করছেন আবার তারে ছেড়ে আসলেন কেন সমস্যা কি আপনি তো তারে ছেড়ে গেছেন নেই তারপর আসলেন কেন সমস্যা কি আমার ভালো লাগে না তাই আইছি মানে ওই পোলা মনে হয় বিভিন্ন লোভ টোভ দেখাইছে না লোক তো দেখাইছে লোকে কইরা হ্যাঁ এই কাজ করছে জামাইরে ডিভোর্স দিছে আর এর যে পরিস্থিতি হয়ে গেল এখন মনে করেন মজা খুঁজে তরকারি স্বাদ খুঁজে হ্যাঁ কি খুঁজে তরকারি স্বাদ খুঁজে আবার মানে তরকারি মজা বেশি টাকা টাকা পাঠাইছে না বিদেশের টেটে আবার সম্পূর্ণ হইলে রেখা হইছে এখন গুইরা গাইরা দেয় পুরান বাতারের দ্বারাই মজা আচ্ছা যাই হোক শুনেন এখন বিষয়টা টাকা হচ্ছে বানাইতে আমার এই টাকা নিয়ে জায়গা যায় ঘুরতে এখন ওইখানে মনে করেন যে প্রতিশ্রুতি দিছিল ওইটা পায় নাই না পাই এখন আবার ফিরে আসছে এখন ভাই আমার কথা কি জানেন হ্যার বউরে খারাপ করছে হ্যাঁ কেলে বিদেশে সব টাকা এর কাছে পাঠাইছে ওই পোলা পানলে আগানে বাগানে ঘুরছে মজা পাইছে এখন মনে সামনে সাইরা আমি তো ভালো মনে করে দিছি যাক শুনেন এখন আপনারা নিয়ে তো সংসার করবেন আপনার স্বামী এখন আপনার কি করার বলেন হ্যাঁ দেন এটা আপনারাই পারবেন সংশোধন করতে আমরা কি সংশোধন করবো আমরা কি ঘর করবো আপনি রাখলে জানে সংসার আমি আর রাখবো না ডিভোর্স হয়ে গেছে এখন আর এই বউ রাখবো এ ভাই দাঁড়ান আমি না একটা ভুল করছি এ আপু এই দাঁড়ান 1 মিনিট এই যেটা নষ্ট করছে এই দাঁড়ান আপনি এক মিনিট ভাই হ্যাঁ। আপনি তো মান সম্মান সব শেষ মান সম্মান সব শেষ আপনারা সাইরা দিয়ে আবার বিয়া করছে এরপরে কি এই বউকে আমি রাখবেন না, আবার না, মানুষের ওই এত বড় কান্নাকাটি সাহস করতেছে, কেমনে পাইলো কথা আপনার বাড়ির বলতেছে। 30 সীমানা ভাই আইলো মিয়া আরে বাজার যাইতে হয় না হ্যাঁ এক একজন ওরে এক এক গাত্তে গাদ্দা তো লাত্তি মেরে বাইতে বাইর করে দেন ভাই শুনেন এখন কি করবেন আপনি বলেন তো আমাদের কিছু করার নাই জায়গার দেখো আমি না আমি আর এই বউ রাখবো না আমি কোনো আড়ে বাজারে কোনো জায়গায় যাইতে পারি না তার জন্য বন্ধু বান্ধব সবাই আমারে বলে কই কি বউ বিয়া করছ আরেক বাটা আদুরা জায়গা বাটা তোর লগে সুযোগ দেবেন নাকি না না এটা আর তো কোনো সুযোগ নাই এটা তো সুযোগ দেওয়া সম্ভবই না কেমবে মানে 1 মাস যদি এক ছেলের সাথে থাকে আবার ডিভোর্স দিয়া তো এটা কি টাকা আপনি ঠিক আছে হোক লাভ দিয়ে দেন টাকা পয়সা যাতে শেষ এরকম করছে মেয়েদের মান শিক্ষা হয়। সম্মানও শেষ করছে আমি আর এই বউ রাখবো না আমরা তো আমরা এরকম না দেখো আমি না একটা ভুল করছি তুমি আমার মাফ করে না দাও। না আমি কোনো মাপ নাই তোমার দুইটা পায়ে পড়ি। কোনো না তোমার কোনো মাপ নাই তুমি যাও লাভ দিতে বাইর করেন যাতে মায়ের এখন শিক্ষা শুনেন হয় এখন শুনেন ঘটনা হয়েছে যে আপনার যদি মাপ না করে আপনার স্বামী আপনার সাথে সংসার করবে আমরা তো আর করবো না সেক্ষেত্রে আমাদের কিছু বলেন না বলেন নাই হ্যাঁ 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 আমাদের কিছু বলেন নাই ভাই এই যে একটা কথা কইলেন স্বামী এত সাইরা দিত স্বামীটা কেমন হইলো বুঝান এত সারাসারি হয়েছে না তো স্বামী কেমন এত পর পুরুষ হয়? কোনো সম্পর্ক এই নাই চেহারা দেখা নিয়ে তো পাপ কারণ বাইরে ছেলেদের সাথে সম্পর্ক হারা বিয়া করব আরো 1 মাস থাইকে এ ভাই আপনি জানতো বিদায় করেন সমাজ নষ্ট করবা যায় বাইর করেন যাও